আজকে তোমাদের মেদিনীপুরের একটা ভয়ঙ্কর এবং রিয়েল ইনসিডেন্ট বলবো। মেদিনীপুরে বেলাডা স্টেশনে গভর্নমেন্ট রেস্ট হাউসে একজন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার মারা যায়। এই ঘটনাটা একেবারেই সত্যি। বেলেডা রেস্ট হাউস, প্রথম রাত, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সমীর বর্মনের শেষ নিঃশ্বাস। 2003 সালের 7ই অক্টোবর, সন্ধে 7:30। সমীর বর্মন, বয়স 47 বছর, একটি পিডব্লিউডি ইঞ্জিনিয়ার। নিয়মিত ট্রাভেল করেন, জায়গায় বদল করেন সরকারি রুটিনে। এবার পোস্টিং পড়েছে বেলডা, পশ্চিম মেদিনীপুরে। সরকারি গাড়ি পৌঁছায় বেলডা রেস্ট হাউসে। একটানা বৃষ্টি, আকাশে মেঘ, গায়ে হালকা ঠান্ডা। রেস্ট হাউসের কেয়ারটেকার ছিলেন বঙ্কু চৌধুরী, বয়স 60 পেরিয়েছে। তিনি দরজা খুলেই বলেন, ঘরটা নতুন রং করা, একটু গন্ধ আছে, তবে আরাম পাবেন স্যার। একটা হট চা হবে? চায়ের সাথে যদি একটু নিঃশ্বাস ফেরত পায়। সমীর বর্মন মাথা নাড়লেন। ক্লান্ত চোখ বন্ধ করেই তিনি বিছানায় এলিয়ে পড়েন। ঘর নম্বর 4। ঘরের মধ্যে পুরনো কাঠের ফার্নিচার, ডান দিকেই একটা আয়না, এক কোণায় হাংলে দাঁড়ানো ফ্যান, আর বাথরুমের সামনে একটা ফাঁকা চেয়ার। রাত্রি তখন 12টা 4। ঘড়ির ঘন্টা বেজে ওঠে, টন টন শব্দ, টং টং টং। ঘড়িটা তখন থেমে আছে 11টা 47-এ। ব্যাটারি নেই। সমীর উঠে বসেন, বিছানার পাশ থেকে বোতল তুলেই জল খান। আর তক্ষুনি বাথরুম থেকে এক টানার জলের আওয়াজ। তিনি এগিয়ে যান দরজার দিকে। বাথরুম বন্ধ, ভেতর থেকে আলো নিভে আছে, কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে কারো গলার শব্দ। কেউ যেন জল গিলে গিলে কাঁদছে। সুমির দরজা খুলতেই হঠাৎ আলো জ্বলে ওঠে। ফাঁকা ঘর, কিন্তু আয়নায় তিনি দেখতে পান কেউ দাঁড়িয়ে আছে তার পিছনে, মুখ ঢাকা, কাঁধের উপর গেলে পড়ে গলার দাগ। তিনি চিৎকার করতে চান, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোয় না। এইভাবেই আরো ঘটনার পর ঘটনা ঘটতে থাকে। পরের দিন সকালে কেয়ারটেকার বঙ্কু দরজায় ডাক দেন, স্যার, চা নিয়ে এলাম। স্যার? দরজা ভেতর থেকে বন্ধ। 2 ঘন্টা পর পুলিশ এসে দরজা ভাঙে। ভিতরে দেখা যায় সমীর বর্মন ঝুলে আছেন বাথরুমের জানলার রডে, কিন্তু ঘরে কোনো টুল ছিল না, রডে ওঠার কোনো উপায় ছিল না। দরজা ভেতর থেকে ছিটকিনি লাগানো। বঙ্কু চৌধুরীর মুখ বন্ধ। সমীর বর্মনের মৃত্যুর পরের দিন, 8 অক্টোবর 2003, রেস্ট হাউসের কেয়ারটেকার বঙ্কু চৌধুরী থানায় জবানবন্দিতে বলেন, স্যার খুব শান্ত লোক ছিলেন। রাতে চা খেয়েছিলেন, বলেছিলেন একটু ঘুমাবেন। কিন্তু জানেন, আমি ঠিক রাত 1টা 20 নাগাদ উঠেছিলাম। মনে হচ্ছিল কেউ দরজায় ধাক্কা দিচ্ছে, খুব ধীরে ধাক্কা, যেন কেউ ঘুম ভাঙাতে চায়, আবার যেন ভয় দেখাতে চায়। পুলিশ যখন জিজ্ঞেস করে, কেন ডাকিনি? বঙ্কু উত্তর দেন, ডাকিনি কারণ আমি জানি ওই ঘরের কেউ সজাগ হয়ে রাত্রেবেলা হাঁটে, ওটা মানুষ নয়। রিপোর্টার অভিষেকের রাত্রি, 2007 সালের সেপ্টেম্বর মাসে, জনপদ সংবাদ পত্রিকার রিপোর্টার অভিষেক মুখার্জি সিদ্ধান্ত নেন তিনি নিজেই ওই রেস্ট হাউসের ঘর নাম্বার 4-তে রাত্রি কাটিয়ে দেখবেন ঘটনাটা আসলে কি। তিনি তার ব্লগে লেখেন, রাত 12টা 40, একটানা বৃষ্টি, ঘরের বাইরে কেউ হাঁটছে। আমি দরজা ফাঁক দিয়ে দেখলাম, কোনো মানুষ নয়, যেন ছায়া, জল টানছে তার পায়ে। হঠাৎ দরজার নিচে দিয়ে কিছুটা কালো কুয়াশা ঘরে ঢুকলো, ঠিক যেন শ্বাস টেনে নেওয়ার মতো ঠান্ডা লাগলো বুকে। আয়নার দিকে তাকালাম, আমি
ছাড়া কেউ নেই, কিন্তু পিছনে কারোর নিঃশ্বাস পড়ছে কাঁধে। অভিষেক 3 ঘন্টা পর নিজের জিনিসপত্র ফেলে দৌড়ে পালিয়ে যান। পরের দিন তার শরীর থেকে অসাধারণ ঠান্ডা নির্গত হচ্ছিল, যা ডাক্তাররাও বুঝতে পারেননি। পুনরায় একটি ইঞ্জিনিয়ার। 2011 সালের মার্চ, ইঞ্জিনিয়ার রাকেশ লোহিরি সেখানে একটি পুরনো ফাইল পরিদর্শনে এসেছিলেন। তাকে এক রাত ঘর 4-এ রাখা হয়। রাত 2:15। রাকেশ তার ডায়েরিতে লেখেন, ঘরের ভিতরে টেবিলের উপরে রাখা কাগজগুলো নিজে থেকেই উড়তে থাকে। দরজার একপাশে আমি স্পষ্ট দেখতে পাই একজন মহিলা সাদা শাড়িতে দাঁড়িয়ে, মুখ নেই, শুধু 2 চোখ কটরের মতো ফাঁকা। আমি চোখ বন্ধ করতেই তার নিঃশ্বাস কানেই এসে বলে, এই জায়গাটা আমার। পুলিশ অফিসার নরেশ মণ্ডলের রিপোর্ট। 2014 সালের জুলাই মাসে স্থানীয় থানার অফিসার এসআই নরেশ মণ্ডল এই বিষয়ে তদন্ততে পাঠানো হয়। তিনি নিজেই রাতে ঘর 4-টে থাকেন এবং লিখতের উপর দেন, আমার সাথে থাকা রিভলভার হঠাৎ মাটিতে পড়ে যায়। আমি তুলতে গেলে শুনি এক মহিলা বলছে, ওটা দিয়ে আমাকে শোষ করতে পারবে না। আমার গলার কাছ দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যায়, অথচ জানালা বন্ধ। আয়নার ভিতরে শুধু আমার মুখ নেই, অন্ধকার। আমি শুধু দৌড়াই। পুলিশ অফিসার হয়ে বলেছে, ভাবো, পুলিশ অফিসার হয়েও বলছে ওই ঘরে কোনো মানুষ থাকা নয়। আয়নার পিছনের মানুষ। 2016 সালে জেলা প্রশাসনের এক অফিসার, নাম প্রকাশ, না করে অভিযোগ দেন, আমি ওই ঘরে ছিলাম। বাথরুমের আয়নায় দেখলাম আমার ঘাড়ের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে বলছে, আমাকে দেখে নাও, এবার আমি যাব না। তিনি তখন থেকেই মানসিক অবস্থা হারাতে থাকেন। বর্তমানে তার পরিবার তাকে মানসিক চিকিৎসার জন্য বেলঘরিয়া মানসিক হসপিটালে রেখেছে। কনস্টেবল বিজয় ঘোষের বিপর্যয়। 2018 সাল, কনস্টেবল বিজয় ঘোষ রেস্ট হাউসেই পোস্টিংয়ের কারণে থাকতেন 1 সপ্তাহের মতো। ফোর্থ নাইট, রাত 2:45-এ তিনি থানায় থেকে ফোন করেন। কাঁপা গলায় বলেন, স্যার, আমি হাঁটছি কিন্তু ঘর ঘুরে ঘুরে একই দরজায় ফিরে আসছি। কেউ আমাকে হাঁটাচ্ছে। দেয়ালের গায়ে হাত রাখলেই মনে হচ্ছে সেটা মানুষ নয়, নরম মাংস। সেই রাতের পর থেকে পাওয়া যায় হস্টেলের ছাদে বসে থাকে। তার মানসিক ভারসাম্য এখনো ফিরে আসেনি। 2019 সালে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, রাত 12:47 এই ছায়ার নড়ে ওঠে, কিন্তু ঘরে কেউ নেই। যখন ঘরে কেউ নেই, চেয়ার নড়ছে কি করে? স্থানীয় একজন ইতিহাস গবেষক খোঁজ পেতে বলেন, এই রেস্ট হাউসে আসলে আগে ছিল একটা ব্রিটিশ ডাক বাংলো। 1898 সালে এক ইংলিশ অফিসার নিজের স্ত্রী ও বাচ্চাকে খুন করে নিজে আত্মহত্যা করে। তখন থেকেই এই জায়গায় কিছু অদ্ভুত কুকুর রাতে ঘেউ ঘেউ করে। ঝড়ের রাতে ঘরের ছাদ থেকে আওয়াজ আসে, যেন কেউ দৌড়াচ্ছে। বহু রিপোর্ট অনুযায়ী রেস্ট হাউসের ঘর নাম্বার 4-এর ভিতরে তাপমাত্রা নর্মালি বাইরে থেকে 8 থেকে 10 ডিগ্রি কম থাকে। কোনো এসি বা ফ্যান চালু না থাকা অবস্থাতেও ওই ঘরে ঢুকলেই শরীর জমে যায়। একটি প্যারানর্মাল টিমের ভয়ঙ্কর রাত। 2020 সাল, এক ইউটিউব প্যারানর্মাল টিম
নাম গোপন রাখা হয়েছে চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার জন্য। ঘর চারেই রাত্রি যাপন করে এবং তারা প্রত্যেকেই মেন্টালি ইমব্যালেন্সড হয়ে যায়। এই ঘটনাগুলো কেউ হয়তো গল্প বলে উড়িয়ে দিতে চায়, কিন্তু যারা সেই ঘর চারের মধ্যে একটা রাতও কাটিয়েছে তাদের চোখের ভয়, মুখের শব্দ আজও সেই দেয়ালেরগুলোর ভিতরে ঘুরে বেড়ায়। সমীর বর্মন থেকে বিজয় ঘোষ, রিপোর্টার অভিষেক থেকে পুলিশ অফিসার নরেশ, প্রত্যেকজন কিছু ফেলে গেছেন ওই ঘরে, কিছু একটা যা মানুষের থাকার নয়। ঘর চার আজও রয়েছে বেলডা রেস্ট হাউসে, যেখানে রাত হলেই ঘরের আয়নাতে একটা চেহারা ছায়া নিঃশব্দ পিছনে দাঁড়িয়ে থাকে। সব শুনতে পাওয়া যায়, শুধু মুখ থেকে শব্দ বের হয় না। ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এইরকমই রিয়েল ইনসিডেন্ট জানতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।